আমার ঠাকুরদার না একটা খুব বড় আম বাগান ছিল। সেই আম বাগানে একটা আম গাছ ছিল। সেই আম গাছটাকে নাম দেওয়া হয়েছিল নাক বিদনো আম গাছ। মানে গাছটা তো যেমন ফল ফুল সুন্দর হতো, সেই রকম কিন্তু গাছটার প্রতিটা আমেতে না একটা বিশেষভাবে ছ্যাঁদা থাকতো। যেমন আমরা নাক বিদোই, সেই রকম প্রতিটা আমেতে একটা করে সুন্দর ছ্যাঁদা থাকতো। সেই ছ্যাঁদাটা কিন্তু পাখিতে বা কিছুতে করেনি, প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছিল। মানে ঈশ্বরই পারে এই ধরনের সৃষ্টি করতে। তো সেই আম গাছটা এখন আর নেই, থাকলে তোমাদেরকে আমি অবশ্যই দেখাতাম। আর এই যে আরও অনেক রকমের তোমার গাছ ছিল, ফলসা গাছ, গাব গাছ, যেগুলো তো এখন মানে দেখাই যায় না। আর এই দেখো, এই আমার গাছের কাঁঠাল। আর এই কাঁঠালের সবটাই আমার ভালো লাগে। যখন কাঁচা থাকে তখন এঁচোড় খাওয়া হয়, যখন পেকে যায় তখন কাঁঠাল হয়ে যায়। আর সেই কাঁঠালটাও কি মিষ্টি হয়, যদি নিজের গাছের হয় তো কোনো কথাই না। আর এটাকেও আমি, খোসাটাকেও আমি ফেলে দিই না, এটাকে আমি কম্পোস্ট সার তৈরি করি। এটাকে একটুখানি রেখে পাতা চাপা দিয়ে আর একটু ছাই চাপা দিয়ে রেখে দিলেই খুব সুন্দর কম্পোস্ট তৈরি হয়। গাছের জন্য তো খুবই ভালো। তো আমি এটাকেও নষ্ট করিনি। আর এইভাবে সকালবেলা কাঁঠাল মুড়ি বা যে কোনো সময় একটা কাঁঠাল মুড়ি, কাঁঠাল যদি মিষ্টি হয়, নিজের গাছের হয়, খেতে তো অপূর্ব স্বাদ লাগে। আমার তো ভালোই লাগে। আমার ছেলেরা অতটা ভালোবাসে না, বাট আমার হাজব্যান্ডও ভালোবাসে। আর আমিও কাঁঠাল মুড়ি খেতে শিখে গেছি এখানে এসে। তাই তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতন এইখানেই শেষ করছি। ইতি সাথে।